শহর বর্ধমানের একটি সভাকক্ষে সংবর্ধনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকার। কার্যত অনুষ্ঠান শেষে চেয়ারম্যান সাংবাদিকদের মুখোমুখি বলেছিলেন, পুকুর ভরাট ও বাড়ি নির্মাণের ক্ষেত্রে কোনো প্রভাবশালী নেতাদের মদতেই কর্মকাণ্ড চলছে, আর এই নিয়ে তোলপাড় বর্ধমান তৃণমূল কংগ্রেস শিবির। বেআইনি নির্মাণ তো একটা সাধারণ মানুষ 3 তলাকে 4 তলা এমনিতে করতে পারে না, মদত না থাকলে। হয় তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে। পুকুর ভরাট লাভজনক ব্যবসা। 5 কাঠা 6 কাঠার একটা ডোবা যদি ভরাট করতে পারে, শহরে এমন কোনো জায়গা নেই 20-25 লক্ষ টাকা কাঠা না আছে। 1 কোটি টাকার সম্পত্তি একটা ডোবা কোনো রকমে ভরাট করতে পারলেই হলো। এই নিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস তিনিও কোনো রকম মুখ খোলেননি। স্বভাবতই বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ সরকারের কাছে জানতে গেলে পুরো বিষয়টি অস্বীকার করে বলেন, আমি কোনো সাংবাদিক বৈঠক করিনি, সুতরাং এই চিঠি জেলার সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় করেছেন, তা ওনার সম্মান রেখে প্রথমে তার সঙ্গে কথা বলেই তারপর জানাবো। সার্বিকভাবে আসল তথ্য নিয়ে তার কাছে জানতে চাইলে রেগে যান চেয়ারম্যান পরেশ সরকার। এটা তো দলীয় ব্যাপার। দলের মাননীয় সভাপতি যদি আমি একজন কর্মী হিসেবে কোনো কিছু আমার কাছে জানতে চেয়ে থাকেন, আমার তাকে জানানোটা কর্তব্য। কাজেই আমাদের এটা অভ্যন্তরীণ দলীয় বিষয়, আমি আপনাদের কাছে এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি আগে চিঠি দেখব তিনি কি চেয়েছেন না চেয়েছেন, এবং তার সঙ্গেই আমার যোগাযোগ করতে হবে। আমি কোনো কথা আপনাদের আজকে উত্তরে বলবো না, যেহেতু আমার সম্মানীয় জেলার সভাপতি আমার কাছে কিছু জানতে চাইতেই পারেন। আমি একটা পুরসভার, বর্ধমানের মতো বৃহত্তর একটা পুরসভার দায়িত্বে আছি। আমার মাননীয় সভাপতি যে কোনো বিষয় যখন প্রয়োজন তখনই তিনি জানতে চাইতে পারেন, আমি তাকে জানাতে সেটা বাধ্য, এবং সেটা কি হবে কি না হবে, কি উত্তর কি প্রত্যুত্তর, সব বিষয়টাই আমি এটা দলের মধ্যেই কথা বলবো, দলকেই জানাবো। স্যার, আমরা জানি যেটা যে স্যার আপনাদের যে দুর্নীতি বিরুদ্ধে আপনি স্যার থাকেন, নো কমেন্টস, নো কমেন্টস। সাংবাদিক বৈঠক দেখেছিলেন এবং তার পরিপ্রেক্ষিতে না, সাংবাদিক বৈঠক করতেও আমি ডাকিওনি কখনো। লেখা রয়েছে যে আপনি সাংবাদিকদের বলছেন। আশ্চর্য ব্যাপার, এটা তো বললাম, এটা দলীয় স্তরে সভাপতিকে আমি জানাবো, এবং কোনো সাংবাদিক বৈঠক কখনোই আমি কোথাও করিনি। কাজে কি হয়েছে না হয়েছে কেউ যদি জানতে চায়, কেউ বলতে কি আমার দলের সম্মানীয় সভাপতি তিনি জানতে চাইতে এক কথাই আমি বলে দিলাম, এটা তার ক্ষমতা এবং অধিকারের মধ্যে। আমি একজন কর্মী, যে কোনো বিষয়ে যদি কোনো জায়গায় বিভ্রান্তিকর কিছু ঘটে, খবর কিছু থাকে, তিনি তো জানতে চাইতেই পারেন। অ্যান্ড এটা কিন্তু আমি বলি নিয়মের মধ্যে, শৃঙ্খলার মধ্যেই। আমিও একজন শৃঙ্খলা পরায়ণ কর্মী হিসেবে বর্ধমানে আমাদের কিভাবে আমি কাজ করছি সবটাই আমি তাকে জানিয়ে দেবো। থ্যাংক ইউ ভেরি মাচ। না না, আর কথা বললেই আমি আপনাদের না, সকল নয়, দিস ইজ নট অ্যাট অল এ সকল। যারা ইংরেজিটা জানে, বাংলাটা জানে, যারা লেখাপড়া জানা লোক, তারা দেখবে এর মধ্যে কোথাও শোকজ কিছু নেই। একজন মানুষ আরেকজন মানুষের কাছে না জবাব দিয়েও নয়, কিছু জানতে চাওয়া। কোথায় শোকজ কথাটা আছে? শোকজ থাকলে তো কথাটা উত্তর লেখা থাকতো। কারণ দর্শাবার নোটিশ, যেটা বাংলায় বলে কারণ দর্শানো, আছে কি? শোকজ আছে কি? আমি তো এক কথাই বললাম, তিনি আমার অভিভাবক, জেলার সভাপতি, সম্মানীয় ব্যক্তি। কিছু বিষয় তিনি আমার কাছে জানতে চেয়েছেন, আমি তাকে জানাবো, অবশ্যই জানাবো। তিনি যে জায়গা থেকে চেয়েছেন আমি তো দিতে বাধ্য। কাজেই আমি মনে করি আপনারা আমার প্রত্যেকেই ছোট ছোট ভাই বোন। আমি কোনো সাংবাদিক বৈঠক কোথাও করিনি, করি না, এবং ভবিষ্যতে সব বিষয়টা আপনারা আরও খোঁজ খবর নেন, পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদের যথাসময়ে সব কিছু জানাবো। নট নাও কেন? যে আমার সভাপতির সঙ্গে যোগাযোগ না করে, উত্তর না দিয়ে, কথা না বলে আমি দলের বাইরে দলের কথা একটাও বলবো না। আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ যে কজন এসেছেন। আমি কিন্তু আর এই বিষয়ে কথা বলবো না। আপনারা প্লিজ স্টপ হিয়ার। থ্যাংক ইউ স্যার। বর্ধমান পৌরসভার পৌরপ্রধান একটা সাংবাদিক বৈঠক করে
প্রেসকে অনেক কথা বলেছেন। এখন উনি নিজেই পৌরপ্রধান, স্বভাবতই পৌর এলাকায় যদি কোনো অনিয়ম হয় সেটা দেখার দায়িত্ব তার। তিনি সেটা না দেখে যদি সমালোচনা করেন সেটা সঠিক কাজ নয়। আমরা সেটা জানতে পেরেছি যে তিনি কাকে মেনশন করছেন বা তাদের বিরুদ্ধে কী অভিযোগ সেটা যদি সঠিকভাবে জানা যায় তাহলে দলই ব্যবস্থা শুরু কাকে উনি টার্গেট করছেন? না, আমরা সেটাই জানতে চাইছি যে তিনি পরিষ্কার করে বলুন যে তিনি কাকে টার্গেট করছেন এবং কী কারণে করছেন, এবং সেটা যদি সত্য হয় তাহলে দল ব্যবস্থা নেবে। টার্গেট কি আপনাকে বা বিধায়ক কাছে করছেন? আমি তো বর্ধমান পৌরসভার সঙ্গে যুক্ত নই, কোনো যুক্ত নয়, তো আমাদের টার্গেট করার মতো কোনো স্কোপ নেই। কাকে করছেন উনিই জানেন। দাদা আপনি দাদা কথা বলেছেন, দাদা তো অনেক আছে, এখন তো দাদা না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।